হয় নাই আসছেন এমনি আইসে কাছে তো অনেক বড় দেখা ঘরের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এর ব্যাখ্যায় তাফসীরে বলা হয়েছে, কোন কোন সালাফ থেকে হয়েছে যে ভয় করার মতো কেমনে ভয় করা হবে। এর অর্থ হলো ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, ভয় করার অর্থ হলো যে আল্লাহকে স্মরণ রাখতে হবে, ভোলা যাবে না। ওয়া ইউশকারা ফালা ইউকফার, তার শুকরিয়া আদায় করতে হবে, তার অকৃতজ্ঞ হওয়া যাবে না, এবং তাকে সর্বাবস্থায় অনুসরণ করতে হবে, তার আদেশ মেনে চলতে হবে। সবসময় আনুগত্য করতে হবে, নাফরমানি করা যাবে না। মোটামুটি কয়েকটা পয়েন্ট বলা হয়েছে। কি? স্মরণ রাখতে হবে, ভোলা যাবে না, তার নেয়ামত শুকরিয়া করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না, আর তার আনুগত্য করতে হবে সর্বদাই, তাকে তার অবাধ্য হওয়া যাবে না। এই অর্থে পৃথিবীর বুকে কোনো মানুষ নাই বললেই চলে যে আল্লাহকে স্মরণ করতে হবে, ভোলা যাবে না। আমরা কি কখনোই ভুলি না আল্লাহর জিকির? আল্লাহর স্মরণ থাকে, গাফিল থাকে না? অবশ্যই থাকে। তারপরে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। এটা কি আমাদের হয় না? কোনো সময় হতে পারে, অনেক অকৃতজ্ঞ আমরা। আল্লাহর অসংখ্য নেয়ামতকে আমরা কি করি? গুরুত্বই দিই না। আল্লাহর যে নেয়ামতগুলি রয়েছে, এই নেয়ামতগুলি কয়েক প্রকার। নেয়ামা যাহিরা, প্রকাশ্য নেয়ামত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আমাদের দিয়েছে, সেটা আমাদের শরীরে, লেবাসে, পোশাকে, সব কিছু আমরা দেখতে পাচ্ছি নেয়ামত। পরিবার ছিল না, পরিবার হয়েছে, মানে একটা সুন্দরী নারীর সাথে বিয়ে, দিনদার নারীর সাথে বিয়ে হয়েছে। ছেলে মেয়ে ছিল না, ছেলে মেয়ে হয়েছে। ছেলে মেয়েগুলো বড় হওয়ার পরে বিবাহ সাথে সব প্রকাশ্য নেয়ামত দেখা যাচ্ছে। এটা হলো নেয়ামা বাতিনা, এমন নেয়ামত যেগুলো আমরা দেখতে পাই না। এগুলো অসংখ্য নেয়ামত, এগুলো আমরা মোটেই গুরুত্ব দেই না, এগুলো খেয়াল করি না। যদি এগুলো বলা হয় তখন হয়তো স্মরণ হয় যে হ্যাঁ, এতগুলো নেয়ামত আমরা ভোগ করছি। যে শরীরের নেয়ামত, শরীরে যে এই রক্ত রিফাইন হচ্ছে কিডনির মাধ্যমে, সবসময় আল্লাহ এই কিডনিটাকে এই কাজে লাগিয়ে রেখেছেন। বর্তমান ডাক্তাররা কিডনির বিকল্প বের করার চেষ্টা করতে করতে কিছুটা সফল কাম হলে পুরো হয়নি। কারণ আল্লাহর দেওয়া যে কিডনি, এটার কোনো তুলনা নেই। এটাকে আল কেলিয়াতে জাকিয়া, বুদ্ধিমান কিডনি। মানে কতটুকু আর লাগবে, কতটুকু তার পানির প্রয়োজন, ততটুকুই সে নেবে, বাকিগুলো সে ইউরিন আকারে বের করে দিবে। মানে এই যে এটা পরিমাণ ধার্য করা, এটা কিন্তু এমনি যেগুলো কিডনি মানুষ তৈরি করছে এটা পারে না। সারা বডির যে পার্টসগুলো রয়েছে, এগুলো বর্তমান বাজারে বিক্রি করলে কোটি কোটি টাকার মালিক। তো এই সারা বডির যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, বিশেষ ক্লিয়া, কিডনি, লিভার, তারপরে হৃৎপিণ্ড বা কল্ব, এলে কম কোটি কোটি টাকা। এমনকি মাথাটা, একজনের মুখে শুনলাম, এই পুরা হেড, মাথাটার মূল্য কত জানেন? কোনোদিন আমি জীবনও শুনিনি, এই বয়সে এসে শুনলাম 30,000 কোটি টাকা।
মানে আপনি যদি বলেন খালি বেলাম থাকবো না, মাথা ভেজে চললে পরিবার খাক, 30,000 কোটি টাকায় মাথাটা বিক্রি হবে। 30,000 কোটি, 30 কোটি না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নেয়ামত, কত নেয়ামতে আমরা ডুবেছি, শুকরিয়া কয়টা করেছি? স্মরণে তো নাই এই নেয়ামতগুলো, মনেই আমাদের থাকে না। তো আল্লাহর অসংখ্য নেয়ামত, মোত্তাকি হতে হলে, মানে মোত্তাকি হওয়ার মতো মোত্তাকি হতে বলছেন, তো এরকম হতে হলে অকৃতজ্ঞ কোনো সময় হয় না, সবসময় অবনত শির থাকবে, আল্লাহর প্রতি সেজদা অবনত থাকবে আপনার মন থেকে, এবং আল্লাহর নেয়ামত শুকরিয়া হতে হবে। তাহলে এই অর্থে বলা যায় যে পৃথিবীতে কোনো মানুষ নেই, একমাত্র নবী রাসূল, তাদের কথা ভিন্ন। এরকম করে পেরেছে কি আমরা বলতে পারবো যে আল্লাহকে সবসময় স্মরণ রেখেছি, কোনো সময় ভুলিনি, আল্লাহর নেয়ামতে সবসময় শুকরিয়া করেছি, কোনো সময় অকৃতজ্ঞ হয়নি, আল্লাহর সবসময় বাধ্য হয়ে চলছে, অবাধ্য হয়নি, এরকম বলতে পারবে কেউ? তবে আল্লাহ রাব্বুল দয়া করে সূরা তাগাবুনের ভিতরে আরেকটা আয়াত নাযিল করেছে, সেটা হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করা। মানে এখানে আল্লাহ এমন বোঝা চাপান, এটা আমাদের বহনের ক্ষমতা নেই। মোত্তাকি হওয়ার মতো মোত্তাকি হও, তার সঙ্গে যদি এগুলো বলা হয় তাহলে সম্ভব। আল্লাহ সহজ করেছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যথাসম্ভব ভয় করো, তোমার সাধ্য মতোই ভয় করো। তার মানে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে, কিন্তু রোগী যদি হয় তাহলে কষ্ট করো। সহজ করে দেওয়া হয়েছে, তুমি আল্লাহকে ভয় করো যতটুকু পারো, তোমার কোলায় সাধ্যে। এই জন্য হাদিসে ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু আনহু, তার বাওয়াসির ছিল, মানে পাইলসের সমস্যা ছিল, তো অনেক ভালোভাবে দাঁড়াতে করতে রুকু সেজদা যেতে কষ্ট হয়েছে তার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ফর্মুলা দিলেন, সল্লে কায়িমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি ফাসাল্লি জালিসান, ফাইন লাম তাস্তাতি সাল্লি আলা জামবিন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে নামাজ পড়ো, না পারলে পার্শ্বদেশে শুয়ে নামাজ পড়ো। এটা হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। আর যদি বলা হতো ভয় করার মতো ভয় করো, তখন সে সাধ্যের বাইরে চলে যেত না। এই যে বুড়ো মুরব্বী মানুষ, যারা 100 বছর বয়স, 80-90 বছর বয়স, রোজা রাখার তো তারও ওপর এই নিয়ম আছে, কিন্তু ইসলাম এই কায়দা তাদের উপর প্রযোজ্য। ভয় করবে আল্লাহকে ভয় করবে যথাসাধ্য। তার এখন বয়স নাই যে সে রোজাটা রাখতে পারবে, এই জন্য দেখা যাচ্ছে যে বেশি বয়সের কারণে, বেশি বয়সের ভারতের কারণে রোজায় মাফ করে দিয়েছে। ও কী করবে? ফিদিয়ে দিবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করার মতো ভয় করার নির্দেশনা থাকলেও এটা হয়তো সবাই পারে না বললেই আল্লাহ পরে কিন্তু এই আয়াতটা নাজিল করেছে। এই জন্য দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, অপরাধকারী, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এদের ভিতরে ভুলকারীদের সব থেকে উত্তম হলো তওবাকারী, যারা অধিক হারে তওবা করে না, ভুল করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, কিন্তু সাথে সাথে তওবা করে নিয়েছে, এরা হলো উত্তম। তিরমিজি শরীফ হাদিস। আবার এই হাদিস আর একখানা হাদিসে রাসূল বলেন, আত-তায়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। তাহলে আল্লাহ অপশন রেখেছেন, অপরাধ হলে, গুনাহ হলে, হতেই পারে, তখন আল্লাহ অপশন দিয়েছেন যে আমরা কি তওবা করে নেব, পরিশুদ্ধ করে নিজেদেরকে। আর আল্লাহর ভয়টা যদি ওইভাবে না পারি, যেভাবে বলা হয়েছে, ওই যে সবসময় সাধারণত ভোলা যাবে না, সবসময় বাধ্য হয়ে চলতে হবে, অবাধ্য হওয়া যাবে না, অকৃতজ্ঞ হয়, সবসময় কৃতজ্ঞকারী হতে হবে। তো যথাসাধ্য করতে হবে, চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ এতটুকুই আল্লাহ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর একটা কথা, শেখ হুসাইন তাইমিয়া হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যেতে নিষেধ করা হলো, সাহাবে নিষেধ করেছে কুফায়, তারপরে উনি গিয়েছেন। তো এটা তার ভাগ্যে লেখা ছিল যে যাবেনি উনি, সেখানে শহীদ হবেন, সে রক্ত তুলে ধরা হয়েছিল 50 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে, যে আপনার নাতিকে আপনারই উম্মত হত্যা করবে, আপনাকে দেখাবো, যদি আপনি চান দেখাবো। এরপরে কারবালার যে মাটি 50 বছর পরে সিক্ত হয়েছে হোসেনের রক্তে, সেই রক্তটা উনি তুলে ধরেছে। তাহলে এই তাকদীরকে এড়ানোর পথ আছে? কোনো পথ নেই। তো উনি গিয়েছেন, এবং তার শাহাদাতটা কেন হয়েছে সেটা উনি বলছেন, যে এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছে। হাসান হোসেন যখন সাহাবারা কত কষ্ট করেছে ইসলামের জন্য, ইসলামকে রক্ষার জন্য,
ইসলামের খাতিরে জান দিয়েছে, কত কি করেছে, কিন্তু তারা ছোট বাচ্চা হওয়ার কারণে এগুলো কোনো পরীক্ষার শিকার হয়নি। তো বড় পুরস্কার তো আল্লাহ বড় এর পুরস্কার বিনিময় দিবে, এই জন্য আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন, বিষপানে মারা যাওয়ার কথা খুবই প্রসিদ্ধ। তো সেটাও বলা যেতে পারে যে এক প্রকার শাহাদাত ইনশাআল্লাহ। আর হাসান রাদিয়াল্লাহু আনহু উনি তো কীভাবে শাহিদ হলেন সেটা তো আমি বুঝতে পারছি। তো সব মিলে এখানে একটা কথা উনি বলেছেন যে মানুষ মাত্রই ভুল হতে পারে, লিকুল্লি ওয়াহিদ হাজ্জুম মিনাশ শাইতান, সবার ভিতরে শয়তানের একটা অংশ আছে। এবার দেখবেন এত ভালো হওয়ার পর একটা আলেম ভালো হওয়ার পর দেখবেন যে ওর ভিতরে শয়তানের কিছু অংশ কাজ করেছে, কিছু ভুল ওই শয়তানের ফুসকি থেকে হয়ে গেছে। আমার কিছু ভুল শয়তান থেকে হয়েছে, অমুকের কিছু ভুল শয়তান থেকে হয়েছে। তো হাজ্জু শয়তান, শয়তানের কিছু অংশ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ওনাকে যে অপারেশন করা হয়েছিল, সিনা চাক যেটা কয়বার হয়েছিল? 2 বার। প্রসিদ্ধ 2 বার, বুখারীর হাদিস থেকে বলা। একবার হয়েছিল বাল্যকালে, আর একবার হচ্ছে মেরাজের আগে। তো বের করার পরে একটা কালো একটা পিত্তর মতো বের করেছে, বলছে এটা শয়তানের একটা অংশ আপনার ভিতরে ছিল, তুলে নেওয়া হয়েছে। তাইলে শয়তানের কোনো অংশ থাকবে না কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। কিন্তু আমরা শয়তানের ওই অংশের শিকার, মানে কিছুটা নেগেটিভ পয়েন্ট থাকবে। এখন আমাদের কি করতে হবে? আমরা নিজেদেরকে দিয়ে দেখার চেষ্টা করতে, আমি কি আসলে পুরা সোজা? আমার ভেতরে যদি ভুল হয়ে থাকে তো ও তো একটা মানুষ। অনেক সময় আমরা মানুষ বিশেষ করে নিজের ভুল অনেক সময় খেয়াল থাকতাম, ওইদিকে খেয়াল করতো, দেখতে হবে নিজেকে দিয়ে আমি ভুল করছি কিনা, আমি শরীয়তের ক্ষেত্রে আমি কি পুরোপুরি সঠিক আছে, শরীয়তের বিধিবিধান তো আমার জন্য প্রয়োজন, একটা আলেমের জন্য প্রয়োজন। আমি যেরকম দুর্বল পয়েন্ট থেকে করে থাকি শয়তানের অংশ হিসেবে, উনিও এই শয়তানের অংশের শিকার হয়েছে, ওর ভেতরে শয়তানের এটা অংশ আছে। এইভাবে আমরা কম্প্রোমাইজ করব। আর বিশেষ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আরও অনেকে বলছেন যে গীবতের পাপটা অনেক সময় এর স্তর অনুযায়ী মানে বেশি হয়, কম হয়, বেশি। তার ভিতরে উনি বলছেন যে যদি আলেম ওলামাদের ক্ষেত্রে যদি কোনো কিছু বলা হয়, গীবত কিন্তু 100% সত্য জিনিসটাই ও করেছে, আপনি বলছেন, কিন্তু 100% সত্য হইতে হবে। ওটাই নাম হলো কি? ওটাই নাম অপছন্দনীয়। এটা কিন্তু তার মানে গীবত এমন একটা জিনিস যে 100% সত্য হইতে হবে, সত্য ওর ভেতরে আসলে ওটা আছে। কিন্তু এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইছে না, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইকে স্মরণ করে এমনভাবে যেটা অপছন্দ করে, মানে গীবতের সঙ্গে বলছে। তো এক্ষেত্রে উলামা কেরাম বলেন যে গীবত একটা সাধারণ মানুষের একটা গীবত, একটা হলো বড় কোনো র্যাঙ্কের আলেম। এই জন্য রাজা বাদশাদের গীবত করা নিষেধ, বিশেষ করে খোলা ময়দানে। আর রাজা বাদশার পরে পরে কেউ কেউ বলছে এরও আগে আলেমদের ওই যে বললাম শয়তানের একটা অংশ কাজ করে, ওই আলেম কি বাদ পড়বে? ওই আলেমও কিন্তু অস্বীকার। এখন যদি আপনি ওই শয়তানের অংশ নিয়ে কথা বলেন আর যদি ভাবেন যে না এটা বললে ওনার একটা সম্মান কমা যাওয়ার কারণে উনি যে ভালো কাজটা করছেন সেটারও ভ্যালু দিবে না মানুষ, তখন আপনি আল্লাহর রাস্তায় চুপ থাকলে আল্লাহ আপনাকে নেকি দিবে। এবং গোপনে তাকে যথাসাধ্য তার ভুলগুলো তাকে হাতিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তো ভালো আলেমদের যে শয়তানের যেটা অংশ থাকবেই তো স্বাভাবিক, এটা কে বলছে? শেখুল ইসলাম তাই না? ওই অংশটা থেকেই কিন্তু ও কিছু উল্টাপাল্টা কাজ করবে, পৃথিবীর সবাই করবে। তবে যারা জ্ঞানী আল্লাহ ভীরু তারা মাফ চেয়ে নেয়, তারা মাফ চেয়ে। এমন হতে পারে যে ও একটা অপরাধ করেছে, হয়তো সেটা মাপ নিয়ে সেক্ষেত্রে ওটা আমরা চর্চা করা, হয়তো আমরা নিজে গুনাহগার থাকবো। যাই হোক, সংক্ষিপ্ত যেটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন স্তরে করেছে এবং ইসলামের স্বার্থে কোনো সময় বাস্তব একটা জিনিসকেও আপনি চোখে দেখছেন, তারপরও মোকাবেলা করবেন, আপনি তুলনা করবেন যে আমি যদি এগুলো বললে যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, তখন আপনি আল্লাহ রাস্তায় দয়া করে চুপ থাকবেন। শরীয়তের একটা বিষয় লক্ষ্য করে দেখেন, একজন জেনা করেছে, আপনি সচক্ষে দেখেছেন, তারপর আপনি যদি বলে বেড়ান কোরআন বলছে তুমি মিথ্যাবাদী, যতক্ষণ 4টা সাক্ষী নিয়ে আসবেন, 4টা সাক্ষী কেমনে পাবেন? দেখছেন তো আপনি, আল্লাহ নিজেই বলছে ফাইজলাম ইয়াতু বিশ-শাহাদায়ে ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, যেহেতু তারা
চারজন সাক্ষী আনতে পারেনি, তারা আল্লাহর নিকটে মিথ্যা বলে। মানে সত্য যদি দেখে থাকে তাহলে কিসের কারণে? কারণ মান সম্মান এমন একটা জিনিস, ইজ্জতটাকে রক্ষা করতে হ্যাঁ, ইজ্জতের প্রতি এমন দাম দিয়েছে শরীয়ত, যাতে করে এগুলো খেয়াল ধ্বংস না হয়। আপনি যদি এগুলো সরাসরি দেখেন জেনা ব্যবচার করছে, আপনি প্রচার না করে আপনি কি বলবেন? দেখো তোমাকে এই কাজ দিয়েছি, এর ভেতরে তওবা করো, এটা ভালো হয়ে যাও, এটা করা ঠিক না, হারাম, এভাবে ওয়াজ করে দিতে হবে। কিন্তু আপনি যদি বলে পারেন কাউকে, চারজন সাক্ষী হয়নি, শেষে কি আল্লাহর দরবার আপনি মিথ্যাবাদী, আর উল্টা চায় 100টা কোড়া আপনার পেটে পড়বে, তো লাভ কি? শেষে নিজেরই লস। তো ইসলাম দেখেছে মুয়াজানাটা, মোকারানা, মানে ব্যালেন্স ঠিক রাখা, যে এই মানে কি করলে কি পাপ বেশি হবে না ইয়ে হবে, মানে ক্ষতি হবে বেশি নাকি আরো কি হবে, মানে নেকি হবে, নেকি ক্ষতি, একটা জিনিস নেকি আছে বদি আছে, তো ক্ষতিটাকে এড়ানোর জন্যে, না বড় ক্ষতিকে এড়ানোর জন্য ছোট ক্ষতিকে মেনে নেওয়া যায়। মুসা আলাইহিস সালাম আর এই যে খাদির, দুজনের ঘটনায় দেখা গেল ওই খাদির আলাইহিস সালাম নৌকাটাকে ভেঙে দিয়েছে। এটা ক্ষতি না, অবশ্যই একটা ভালো নৌকা, কিন্তু এই ক্ষতির অন্তরালে কি রয়েছে? ভালো ছিল, ওই এতিমগুলোকে সেভ করা হয়, ওদের ধন সম্পদটা। মিসকিন একটা নৌকা কোনো রকম ছাড়ছে ওরা, ওটা দিয়ে করে খায়। তো ওটা ভাঙার কারণে ওই যে জালেম বাদশা আছে সামনে, ভালো নৌকা নিয়ে নেয়, ছিনিয়ে নেয়, নিল না। আবার একটা গোলামকে পাঁচ হচ্ছে একবারে ছিঁড়ে শেষ করে দেয় খাজে, এটা ক্ষতি না, ইয়ে ক্ষতি, নেগেটিভ না, নেগেটিভ, কিন্তু এর অন্তরালে কি ছিল? ভালো, মানে আশঙ্কা ছিল আপনাকে সে কি করে কুকুরে দিলে করে দিল। এইভাবে অনেক সময় ছোট ক্ষতি, বড় ক্ষতিকে এড়ানোর জন্য ছোট ক্ষতিটা অনেক সময় কি মেনে নিতে হয়। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ আমাদের সবাইকে